হে হোয়াটসঅ্যাপ বলতো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো আইপিএলে মেগা নিলাম বলতে কিন্তু আর কিছুটা দিন বাকি আছে। তো তার মধ্যে আইপিএল এর বিসিসিআই জানিয়ে দিয়েছে যে 1500 প্লেয়ারের মধ্যে আমরা মোট বেছে নিয়েছি 574 জন প্লেয়ার। তার মধ্যে বিদেশি প্লেয়ার রয়েছে প্রায় 208 জন এবং আমাদের দেশি প্লেয়ার রয়েছে প্রায় 300-র কাছাকাছি মতন আমাদের দেশি প্লেয়ার রয়েছে। তো এখন কথা হচ্ছে কি, বাংলাদেশের কিছু প্লেয়ার রয়েছে যার মধ্যে 12 জন আর ক্রিকেটার রয়েছে বাংলাদেশি প্লেয়ার। তো এর মধ্যে কারা কারা সুযোগ পেয়েছে বাংলাদেশি প্লেয়ারের মধ্যে, তো সেটাই নিয়ে আজকের ছোট্ট একটা আলোচনা করব। তো প্রথমে বলি, বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার এই যে আইপিএল মেগা নিলামে সুযোগ পেয়েছে। তার মধ্যে সাকিবুল হাসান কিন্তু 2011 থেকে 2017 পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর টিমে কিন্তু খেলা করেছে, আমরা সবাই দেখেছি। তারপর থেকে মোটামুটি 2 বছর হায়দ্রাবাদের হয়ে খেলা করেছিল এবং তারপর থেকে সাকিবুল হাসান কিন্তু আর দেখতে পাওয়া যায়নি আইপিএল এ খেলা করতে। তো এখন কথা হচ্ছে কি, সাকিবুল হাসান ছাড়াও কিন্তু আরো 2টি প্লেয়ার রয়েছে, তারা কিন্তু খেলা করেছিল অন্য দলে। তার মধ্যে আমরা দেখেছি লিটন দাসকে 2022-এ কলকাতা মানে কেকেআর টিমে খেলা করতে। তো কেকেআর টিমে কিন্তু ওপেনিং করেছিল, তাছাড়া সে উইকেট কিপারও একটা করেছিল। তো মোটামুটি ভালো একটা খেলা করতে নাও পারলেও মোটামুটি। তো এখন কথা হচ্ছে কি, লিটন দাস খেলেছিল। তাছাড়া আমরা দেখেছি চেন্নাই সুপার কিংয়ে মোস্তাফিজুর রহমান কিন্তু পেস অ্যাটাক বোলিং এর দিক থেকে কিন্তু খেলা করেছে। মোটামুটি মোস্তাফিজুর রহমান কিন্তু 2024টা মোটামুটি ভালো একটা খেলা করেছিল, ভালো একটা উইকেট নিয়েছিল। তো এখন কথা হচ্ছে কি, এই যে 3টে প্লেয়ার সাকিবুল হাসান, লিটন দাস, তাছাড়া মোস্তাফিজুর রহমান, এরা 3টে প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু আইপিএল এ খেলা করেছে। তাছাড়া আরো যে 9 জন প্লেয়ার রয়েছে সেই সব প্লেয়ার কিন্তু আইপিএল এর মেগা নিলামে কিন্তু নাম দিয়েছে এবং এই যে মেগা অকশনে কিন্তু তাদের নাম রয়েছে। তার মধ্যে প্রথমেই যার নাম রয়েছে মেগা নিলামে সে হচ্ছে তাসকিন আহমেদ। আমরা দেখেছি তাসকিন আহমেদ কিন্তু একটা বাংলাদেশের একটা পেস অ্যাটাক পেস বোলার, সে মোটামুটি ভালো একটা বোলিং করতে পারে আমরা দেখেছি। তো তাসকিন আহমেদ কিন্তু এবছর মেগা নিলামে নাম রয়েছে। তাছাড়া মেহেদী হাসান মিরাজ কিন্তু সে একটা অলরাউন্ডার এবং ভালো একটা ব্যাটিংও করতে পারে। তো আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজের মতো একটা ব্যাটসম্যান, তাছাড়া অলরাউন্ডার, একে কিন্তু অবশ্যই যে কোনো দল অবশ্যই নিয়ে নেবে কম বাজেটের মধ্যে। তাছাড়া দেখেছি রিশাদ হোসেন কিন্তু একটা ডানহাতি স্পিনার বোলিং। তো আমি মনে করি যে 10টি দল আছে তাদের মধ্যে অবশ্যই স্পিনারের বোলিং এর দিক থেকে অবশ্যই কমতি অবশ্যই থাকবে, তারা অবশ্যই কম বাজেটের মধ্যে কিন্তু রিশাদ হোসেনকে কিন্তু নিয়ে নেবে তাদের দল। তারপরে আর একজনের নাম রয়েছে আইপিএল মেগা নিলামে তৌহিদ হৃদয়। আমরা দেখেছি তৌহিদ হৃদয় কিন্তু একটা ব্যাটসম্যান এবং ভালো একটা ব্যাটিং করে থাকে। আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৌহিদ হৃদয় কিন্তু একটা মিডিল অর্ডারের একটা ব্যাটসম্যান। তো অবশ্যই তৌহিদ হৃদয়ের মতন একটা ব্যাটসম্যান অবশ্যই আমাদের আইপিএল মেগা নিলামে যে 10টি দল রয়েছে অবশ্যই কম বাজেটের মধ্যে কিনে নেবে। তারপরে রয়েছে শরীফুল ইসলাম, একটা পেস অ্যাটাক এবং পেস বোলার। তো একে অবশ্যই যে কোনো না যে কোনো দল অবশ্যই কিনে নেবে তাদের দলের মধ্যে, কেননা পেস অ্যাটাক এবং পেস বোলারের দিক থেকে যে কোনো দল এই আইপিএল মেগা নিলামে অবশ্যই কিনে নেবে শরীফুল ইসলামকে। তাছাড়া রয়েছে তানজিম হাসান সাকিব, সব একটা পেস অ্যাটাক এবং পেস বোলার। তো একেও কিন্তু আইপিএল নিলামে কিন্তু যে কোনো না যে কোনো দল অবশ্যই কিনে নেবে তাদের দল। তাছাড়া আরো অনেক প্লেয়ার রয়েছে এই আইপিএল মেগা নিলামের নাম দিয়েছে, যেমন মেহেদী হাসান, তাছাড়া হাসান মাহমুদ এবং নাইদ রানার মতো পেস অ্যাটাক। নাইদ রানা কিন্তু একটা পেস অ্যাটাক বোলিং, এটা আমি অবশ্য বলি না। তো নাইদ রানার মতো পেস অ্যাটাক বোলিং অবশ্যই যে কোনো না যে কোনো দল কিন্তু আইপিএল এ মেগা নিলামে কিনে নেবে। তাছাড়া আইপিএল এ মেগা নিলামে কিন্তু যে বাংলাদেশি 12 জন ক্রিকেটার রয়েছে তার মধ্যে বেস্ট প্রাইস রেখেছে মোস্তাফিজুর রহমান 2 কোটি টাকা, তাছাড়া সাকিবুল হাসান এবং লিটন দাস এবং মেহেদির মতো ন্যূনতম প্লেয়ারদের রেখেছে 1 কোটি টাকা। তাছাড়া বাকি সব প্লেয়ারদের রেখেছে 75 লাখ টাকা করে বেস্ট প্রাইস। তো এখন কথা হচ্ছে কি, বাংলাদেশি যে 12 জন ক্রিকেটার এবং বোলিং তাছাড়া অলরাউন্ডার রয়েছে, দেখা যাক আইপিএল এর মেগা অকশনে কে কত দামে বিক্রি হয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো আইপিএল এর যে 10টি দল রয়েছে তারা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটার উপরে অবশ্যই একটু আসক্ত থাকবে, কেননা তাসকিন আহমেদ, তাছাড়া মোস্তাফিজুর রহমান, তাছাড়া লিটন দাস, তাছাড়া সাকিবুল হাসান, এরা কিন্তু ভালো একটা দামে বিক্রি হতে পারে আমার মনে হয়। তো দেখা যাক 2024-এ মেগা অকশনে কে কিরকম দামে বিক্রি হয়, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তো আজকের এইটুকু আপডেট ছিল বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।